না খেও না কাগো ও কাগা খেও না মা না জানি মা ভাই এই শুকনো ডালে রেখে দিয়ে না জানি সে যে কোথায় চলে গেছে। আর আমি খিদার জ্বালা সহ্য করতে পারছি না মা। তবে কি আমি অনাহারে প্রাণ ত্যাগ করবো মা? তুমি আমায় মা বলে ডাক দিয়েছ। মা গো, একটি মায়েরই কর্তব্য সন্তানেরই ক্ষুধা নিবারণ করা, কিন্তু আমি এমন হতভাগিনী মা, আমি তোমার ক্ষুধা নিবারণ করতে পারছি না। মা ওই যে তোমার বক্ষ মাঝারে দেখতে পাওয়া একখানি খাবার বস্তু দাও, সেই বস্তু খেয়ে আমি ক্ষুধা নিবারণ করতে চাই মা। কাকা, দুঃখের সবই যে সঙ্গী হয় তাকে কি বলা হয় যেন কাকা? আমার দুঃখের সময় এক বাবু দান করেছে, তাই আমি মনসার কাছে কামনা করি তার জীবনের যত দুঃখ আমায় দেব, আর আমার জীবনের যত সুখ যেন তাকে উপহার স্বরূপ দাও ঠাকুর। তবে কাকা, আমার কাছে যে কোনো আহার নেই যে আমি তোমায় কিছু আহার দেব। মা কে বলেছে আহার নেই? ওই তো তোমার বক্ষ মাঝে দেখতে পাই একখানা খাবার বস্তু দাও, তাকে খেয়ে আবার আমার উদর কোনো পুণ্য অসম্ভব, কখনো হতে পারে না। কেন মা? তুমি জানো কাকা সে কে? কে মা? সে আমার স্বামী দেবতা। স্বামী দেবতা? তবে আমার কাছে সে বহুমূল্য জিনিস,
না খেতে দেবে আমি কি প্রাণে আমি ভালো তোমায় যাবো? মরতে দেবো না, যখন তুমি আমায় মা বলে ডাক দিয়েছো। মা গো, আমার অঙ্গ হইতে কিছু মাংস কেটে দেবো, তুমি তাকে আহার করো কাকা। না না মা না, মা গো, আমি তোমায় মা বলেছি, মায়ের জায়গা দিয়েছি তোমায়। সন্তান হয়ে কখনো কি মায়ের রক্ত মাংস খেতে পারে? মা, দেখো যদি তোমার আমি উদর না। পূর্ণ না হয়ে কি হবে জানো কাকা? হবে মাতৃ কলঙ্ক। এই ধরার বুকে যত নারী জন্ম নিয়েছে সকলে একজন মা। আমি এখন তোমার যদি উদর পূর্ণ না করি তাহলে হবে মাতৃ কলঙ্ক। এই কলঙ্কের ডালা নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। হ্যাঁ, আমি ভুলে যাচ্ছি, যে সিজুয়াতে বসে রয়েছে সেও তো একজন নারী, সেও তো একজন মা। তার নাম খানা নেই যেন তোমার উদর পূর্ণ হয়ে যায়। জয় জয় বামন সাদেবী জয়। আহ, সত্যি তো, সত্যি তো আমার এবার উদর করে বলে হচ্ছে, কিন্তু প্রত্যেকের মা যেমন করে আমায় অন্ন গ্রহণ করিয়ে দিয়ে খাবার কোনো বস্তু দিয়ে আমার উদর পূর্ণ করে দিত, কিন্তু এই মা আমায় আমার ওকে কোনো কিছু তুলে দিল না। তথাপি আমার উদর খারাপ পূর্ণ হয়েছে। কিন্তু মা, বলো কাকা, তুমি সত্যি করে বলো তো মা, তুমি যে মানব নাও, তুমি যে এক দেবী, না কাকা, তুমি যে এক দেবী মা। আমায় দেবীর সিংহাসনে বসিয়ে দিও না। আমি সামান্য একজন মানবী। মা, আমি তোমার একটি কর্ম করেছি, হ্যাঁ তুমি কি একটি কর্ম আমার করে দিতে পারবে না? মা, আজ সন্তান মনে করে আজ আমার উদরপন্ন করে খাবার দিয়েছো মা, তবে বলো এমন কোন কর্ম তোমায় আমাকে করে দিতে হবে মা? আমি যে সাগরের বক্ষে ভেসে যাচ্ছি, যে মা 10 মাস 10 দিন গর্ভেতে ধারণ করেছে, আমার ছয়টি বৌদি, আমার ওজানির মা মাসিরা বড় সুখে আমায় বিয়ে দিয়েছিল। কিন্তু এরা কেউ জানে না যে সুখে আমায় বিয়ে দিয়েছিল সেই সুখ বাসর ঘরে ছাড়কার হয়ে গেছে। আমার স্বামী দেবতাকে কান্নাগিরিতে দংশন করেছে, তারা কেউ জানে না। আমি তোমায় একখানা লেখন পত্র দেব, তুমি কি পৌঁছে দিতে পারবে আমার মায়ের ভুবনে? অবশ্যই পৌঁছে দেবো মা, তুমি দাও দাও আমায় লেখন পত্র মা। তুমি বিশ্রাম করো, বেশ, আমি তোমায় পত্রখানা লিখে দিচ্ছি। ও কি ও পত্র লিখি ভেড়া কিন্তু কাকা বলো তো মা নেই আমার কাছে কাগজ নেই কলম, কেমন করে মাকে আমি পত্রখানা রেখে দেবো কাকা? মাগো, মনে হয় আর আমার পত্র লেখা হলো না। হবে মা, হবে মা, আজ তোমার পত্র লেখা হবে মা। ওই যে আমি দেখতে পাই তোমার অঙ্গে শ্বেত বস্ত্র, সেই শ্বেত বস্ত্রের অঞ্চলখানা ছিঁড়ে তুমি পত্র তৈরি করো মা। রয়েছে তোমার নয়নের জল, রয়েছে তোমার নয়নের কাজল, সেই কাজলেতেও তুমি কালি তৈরি করো, তাতে দিয়ে তুমি পত্র লেখন করো মা। ওরে সারি রয়ন চলো ছিড়ি আগো যোগো ছিনুয়া
কোথায় ও মায়ো বাবু নিবেদিত তব পাও আরো জানাই ছুঁই দাদা ছুঁই বৌদির চলল নানা রকম অলঙ্কারে বিদিরে চম্পানি ভুবনে সকল নারী বিবাহ করে যাই শ্বশুরালয়ে আমি গেলাম অভাগিনী সৌতারি প্রভৃতি লোহবাস হরি ঘরে প্রথম প্রহর রাত্রি গেল হাসিতে খেলিতে দ্বিতীয় প্রহর রাত্রি গেল পাশা খেলিবারে তৃতীয় প্রহর রাত্রি গেল আমার রন্ধন করিবারে চতুর্থ প্রহর রাত্রি গেল কাঁদিতে কাঁদিতে কাল রাত্রে ওগমাতা কাল নেশা ভাঙে লোহবাসরে প্রভুকে খায় কাল নেশাবে সেদিন হইতে উপবাসী ভাসির সাগরে বেশি যাব বলে দেবতা নগরে তোমাদের সাদের বেহুলা অবশেষে লিখে আমি মামন সাহার জন্য শত করি প্রণাম এই নাও কাকা দাও মায়ের যেমন পত্র রয়েছে কাকা সত্যি মা আমায় পত্র দিতে, কিন্তু আমি যে শিশুটা না, এখনো যে আমি আকাশে উঠতে পারি না মা। আমার যে এখনো ডানা পাকা গজায়নি মা, কি করে আমি পত্র নিয়ে যাব? সকল কর্ম করে দেবে মা মনসা দেবী, যার চলতে কথা বলতে সর্বদাই আমি তার নামখানা জপ করি, তার নামখানা নিয়ে যেন তোমার ডানা পাখা গজিয়ে উঠুক। জয় জয় মা মনসা দেবীর জয়। আর কালা তুমি যে পত্র নিয়ে যাবে মা মনসার কৃপা বলে আজ আমি তোমায় স্বর্ণ ঠোঁট গড়িয়ে দিলাম। আহারে, কিন্তু মা বলে দাও তোমার মা জননীর বাড়ির পরিচয় আমি যে চিনি না, কি করে আমি যাব? তাই তো কাকা, তুমি যে উড়ে যাবে তুমি তো জানো না কোথায় আমার মায়ের বাড়ি। হ্যাঁ মা, তবে আমি তোমায় সমস্ত কথা বলে দিচ্ছি। ওরি যা ওরে কারা উজানি নগো উজানিতে আছি কারা মাজনি কেলে তেরো গাছে তাল। হ্যাঁ, মায়ের উঠানে দেখবে সুন্দর দেখতে একটি চন্দনেরও গাছ। তবে আমি কোন সময় পত্র দেবো বলো মা? কোন সময় পত্র দিবে বলো মা? তুমি শ্রবণ করো। ওরে জি সময় মায়া
স্বর্ণ আঙ্গুরি কাকা না দিয়ে ফেরাই। মা না জানি মা মন শখেতে জলেতে সম্পত্তি প্রাণ ত্যাগ করবে। আমি সন্ততি হয়ে মায়ের তো ক্ষতি চাই না। তবে কোন সময় পত্র আমি দেব উচিত সময় আমায় বলো না বোঝা। না জানি মা শখেতে অগ্নিত সম্পত্তি প্রাণ ত্যাগ করবে। তবে কোন সময় পত্র দেবো মা? তুমি শ্রবণ করো, যে সময় মা আমার অন্য খেতে যায় স্বর্ণ আঙ্গুরি কাকা না দিয়ে ফেরাই। বেশ। না জানি মা শখেতে গোড়ায় অন্য নিয়ে প্রাণ ত্যাগ করবে। তুমি কোন সময় দিবে জানো? কোন সময় দেবো মা? ওরে যে সময় মায়া শুকাইবে সেই সময় দেবে কাকাই দুঃখী গুণে। মা যে সময় মা আমার শুকাইবে কেশ সেই সময় দেবে এই দুঃখিনীর উদেশ। তাই হবে মা। তবে আমার চন্দর বৃক্ষের তলায় একে দিয়ে ছয়টি বৌদি সুন্দর করে মায়ের কেশ আঁচড়াবে। সেই সময় তুমি দিলে আমার ছয়টি বৌদি বুঝিয়ে রেখে বেশ দেবে। মা বেশ। তুমি এবার আশীর্বাদ করো। ও গয়া আশীর্বাদ দেবো মা গো, পত্র নয়ে উজানিল বনে বাদো পত্র চাই। ওরে কাকারে যাও কাকা বুঝাইনো ঈশ্বর, না জানি আমার বেহুলা এখন কেমন রয়েছে। যখন থেকে আমার সেই মা বেহুলাকে বিদায় করে দিয়েছি, কিছু যে ভালো লাগে না। ঈশ্বর, কেন তুমি এমন নিয়ম তৈরি করেছিলে যে নিয়মে নারীদেরকে জন্ম নিতে হয় এক ঘরে আর মৃত্যুবরণ করতে হয় আরেক ঘরে। যতবার সে বেহুলার কথা ভুলার চেষ্টা করি, বারবার যে মনে পড়ে যায় সে বেহুলার কথা। যে বেহুলা প্রতিদিন সকাল হলেই এসে বলতো, মা আমায় কিছু খেতে দাও মা। আজ আবার বেহুলা নেই তো, এই হৃদয় কানা যেন শূন্য হয়ে রয়েছে।
বারবার যে সে বিহুলারে মুখখানা যেন আমার সম্মুখে ভেসে উঠেছে, কিন্তু বিহুলা যে একটি বারে মা বলে ডাকে না, বিহুলা যে একটি বার সে মা বলে আমার পক্ষে এসে জড়িয়ে ধরে বলে না, আমি কেমন করে থাকবো বিহুলাকে ছেড়ে ঈশ্বর? আমি কি নিয়ে বাঁচবো বলে দাও। কত স্বপ্ন দেখেছিলাম সেই বেহুলাকে আবার বক্ষে সারা জীবন আগলে রাখবো, কিন্তু পারলাম না গো, পারলাম না। সে আবার বেহুলাকে বক্ষে জড়িয়ে রাখতে পারলাম না। এই যে নিয়ম, কত সাধনারে ফলে মা মনসার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে আমার বেহুলাকে এই গরিবী 10 মাস 10 দিন রেখে জন্মগ্রহণ দিয়েছি, কিন্তু এই বুকখানা ভেঙে চুরমারে করে চলে গেছে সে বেহুলা। আমি কেমনে করে থাকবো তারে ভুলে, আমি কেমনে করে বাঁচবো তাকে ভুলে। না জানি পিতা মাতার নয়ন জলে সন্তান সন্ততির অমঙ্গল নেমে আসে। না না, আমি কাঁদবো না, আমার বেহুলার কথা ভেবে কাঁদবো না, নাহলে যে আমার আমার বেহুলাটার অমঙ্গল ঘটবে। না না, আমি কাঁদবো না। কিন্তু কোথায় গেল বড় বৌমা? হ্যাঁ মা, আসি মা। কোথায় রয়েছে মা? তবে চরণে প্রণাম হই মা। আশীর্বাদ করি মা। একে মা, আজ তোমার নয়নে জল? প্রণাম হই মা। কিন্তু কেন মা? আশীর্বাদ করি মা। বৌমা, মা গো, আমার সম্মুখে এরকম থেকেছে ঠিক আছে, তোমার শ্বশুর মশাই যদি দেখতে পায় বৌমা, ঘোমটা ছেড়ে থাকতে নেই, এই যে নারীর নিয়ম। মা, এইভাবে তুমি নয়ন বর্ষণ করছো কেন মা? মেজ বৌমা, ছোট বৌমা, মা বেহুলার কথা মনে পড়ছে তাই? তুমি ঠিক বুঝতে পেরেছো বৌমা। তুমি আমার মুখবাণী যে তুমি বুঝতে পারো, তুমি আমার অন্তরের কথা। হ্যাঁ মা। আজ আমার বেহুলার কথা যে বারবার মনে পড়ে যায়। মা গো, তবে পারবে না বৌমা, কি এমন মা গো? সেই চন্দ্র বৃক্ষ গাছে তলায় নিয়ে যে আমার বেহুলারের মতো সুন্দর করে কেশগুলোকে আঁচড়ে দিতে। মা গো, অবশ্যই পারবো মা গো। তবে আর বিলম্ব না করে চলো মা, আমরা সেই কত বৃক্ষের কাছে যাই মা, চলো। এসো মা, চলো। তুমি কিছু বলবে বৌমা? হ্যাঁ মা। বলো। মা, তোমার মুখে মা ডাক শুনে যেন আমার হৃদয় এখানে যেন শান্তি হয়ে যাচ্ছে বৌমা। মা, প্রতিদিন যে এই মতো করে বেহুলা এসে মা মা বলে ডাকতো, সেই মতো করে একটিবারে তুমি মা বলে ডাকো না বৌমা। মা, সেই মতো করে একটিবারে মা বলে। এইভাবে কেঁদো না মা। মা, তোমার দেখে কি মনে হয় জানো মা? আমি চাঁদকে বলি তুমি সুন্দর
মা গো সুন্দর করে আমার কেশগুলোকে আছে দাও না বেশ বৌমা। মা বেশ। তাই হবে। এই তো মায়ের কথা বলতে আজ আমি জানি না করে এসেছি, তবে কা কা বৌমা, এই কি বৌমা, আজ কেন সেই শীত কাক যেন এসে আমাদের চালের উপর যেন খা খা করে? হ্যাঁ মা। এই যে অমঙ্গলের চিহ্ন রয়েছে বৌমা, আমি তো পরীক্ষা করে নেবো। ওরে কাক, যদি থাকে কোনো সুমঙ্গল বুঝবে তুমি কাঁচা ডালি, যদি থাকে কোনো কুমণ্ড তবে বসবে তুমি সে শুকনো ডালে। মা সেই শ্বেতকাকটি তোমার কথা বুঝতে পেরেছে মা। বৌমা, সেই শ্বেত কাক যেন আমার কথা বুঝতে পেরে বলো সঙ্গে সঙ্গে সেই শুকনো ডালে বসেছে, তবে কি কোনো সেই কুমঙ্গল রয়েছে? মা আমার যে মুখ যেন ভয়ে কেঁপে উঠেছে বৌমা। মা এই মুহূর্তে তুমি কি শ্বেত কাককে তুমি তাড়িয়ে দাও, বেশ মা। মা শ্বেত তাই হবে কাককে মা। তাড়িয়ে দাও বৌমা। মায়ের কথা মতো আমি পত্রখানা তার চোখের দিকে তলায় থেকে যাবো। মা সেই শ্বেতকাকটি যে আমি তাড়িয়ে দিয়েছি মা। বৌমা বলো মা। জানো বৌমা, রাজা ঋষি যাবতাকে নিয়ে অষ্টমঙ্গলের সাথে আসলে আমরা বিভিন্ন মা, হ্যাঁ মা। কিন্তু এই উঠোনখানা নোংরা করে গেছে সেই শ্বেতকা। ভালো করে এই বৌমা সুন্দর করে তুমি উঠোনখানা তুমি ঝাড় দিয়ে দাও না বৌমা, সুন্দর করে ঝাড় দিয়ে দাও। বেশ মা। অঙ্কুরি তার সঙ্গে একটা ছিঁড়া আঁচল, তাতে কি লেখা রয়েছে? মা মা কি হয়েছে বৌমা? সেই চন্দন বৃক্ষের তলায় যে আমি একটা অঙ্কুরি পেয়েছি মা। চন্দন গাছের গাছের তলে তো তুমি আঙুলে পেয়েছো? হ্যাঁ মা, বড় পরিচিত মনে হচ্ছে না? বৌমা দেখো মা। এই আঙুলে খানা দেখে বড় পরিচিত মনে হয়। হ্যাঁ মা। এই তো সেই আঙ্গুলে, সেই আঙ্গুলি খানা নিয়ে আমার জামাতাকে পরিধানে করে বরণ করে দিছে না, মা তবে এই আঙ্গুলি খানা সেই চন্দন গাছের তলায় কেন? এই কি বলছো বৌমা, এই আঙ্গুলি খানা সেই চন্দন গাছের তলায় কেন? কোথা থেকে আসিল? মা এই আঙ্গুলি খানা কেমন করে পেলে তুমি বৌমা? মা। এই আঙ্গুলি খানা যাবার জামাতাকে বরণ করেছিলাম। হ্যাঁ মা, শুধু তাই নয়, তার সঙ্গে যে একটা ছিঁড়া অঞ্চলের টুকরো পেয়েছি মা, তাতে যে কি লেখা রয়েছে দেখো মা। বৌমা, বলো। এই শাড়ির অঞ্চল ছিল টুকরোতে কি লেখা রয়েছে? আবার বিহুলা কি কোনো সংবাদ পাঠিয়েছে? মা আমি যে কিছু বুঝতে পারি না। একটিবার বৌমা, একটিবার তুমি পড়ে শোনাও না বৌমা। বেশ মা, তাই হবে। শোনো শোনো ওগো মা, নিবেদিত তবু পাও। প্রথমে প্রণাম জানাই আমার ছয়টি দাদা ও ছয়টি বৌদির চরণে, তারপর প্রণাম জানাই আমার মাতা ও পিতার চরণে। প্রথম নিশে গেল মাগো হাসিতে খেলিতে, দ্বিতীয় নিশে গেল মাগো পাশা শাড়ি খেলিতে। বৌমা, হে মা, কার পত্র বৌমা? এই যে আমাদের বেহুলার পত্র মা। আমাদের বিহুলা পত্র পাঠিয়েছি। হে মা, আরো দেখেছি কিছু বৌমা। লেখা রয়েছে। একটি ঋষি যেতে না যেতেই আমার বিহুলা
আমাদেরকে এখনো ভুলিনি বৌমা। হ্যাঁ মা। তাই জন্য সুন্দর করে পত্র লিখে পাঠিয়েছে। তারপর কি লেখা রয়েছে বৌমা? তৃতীয় নিশে গেল মা গো রন্ধন করিতে, চতুর্থ নিশে গেল মা গো কাঁদিতে কাঁদিতে। মা মা কি হয়েছে বৌমা? এরপরে যে যা লেখা আছে তুমি শুনতে চাও না মা? কেন? হ্যাঁ মা। এই বৌমা, বলো না বৌমা, কি লেখা রয়েছে? এই পত্রে কি লেখা রয়েছে তুমি আমি যে জানতে চাই। মা। তুমি বলো না বৌমা। তুমি শুনতে চাও? আমি হাত জোড় করে বলি বৌমা, সেই পত্রে কি লেখা রয়েছে তুমি একটি বার তুমি আমাকে শ্রবণ করাও। পঞ্চম নিশে গেল মা গো কাঁদিতে কাঁদিতে, লৌহ বাসর করে খাইল সাহেবে কাল ভোজনকে। তাই তো ভেসে চলেছি মা দেবতা নগরে, যেখানে সাক্ষাৎ পাবো স্বামীকে জিয়ে আনবো। এ যে আমাদের বিহুলা। হে মা মা আমার বেহুলা কি এত বড় সর্বনাশ হয়েছে? মা। আমার বেহুলা স্বামীকে সর্বদংশন করেছে। না মা। আমার বেহুলার এত বড় অমঙ্গল করেছে। না না না। চল দিদি চল। মা মা বেহুলা! এই বেহুলা! আমার বেহুলা! বিদায়! বিদায়! বিদায় বেহুলা, বিদায়! কোথায় গেল বেহুলা? ঈশ্বর! তুমি বলে দাও, ঈশ্বর বলে দাও! আমার বেহুলার এত বড় সর্বনাশ কেন করলে? কেন করলে তুমি বলে দাও? এত বড় অমঙ্গল হতে পারে না। আমার বেহুলার এত বড় অমঙ্গল হতে পারে না বৌমা। কি দোষ করেছিল তোমার চরণে ঈশ্বর? কেন তুমি আমার বেহুলার এত বড় অমঙ্গল ঘটালে? না, না, কোথায় কোথায় এসেছে আমার জাদু মাদক? আমার জাদু মাদক কোথায়? মা তাদেরকে ডাক দাও মা, তারা যে বাজারে গেছে। কোথায় গেলে উড়ি জানো? মা ফিরিয়ে প্রাণে মাধুরী
সে কি না এ কি এই যেন মায়ের কণ্ঠস্বর, এই মায়ের কণ্ঠস্বর শুনতে পাই যেন। আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যেতে হবে আমার গর্ব জননীর কাছে। আজ কেন গর্ভধারিণী জননী ক্রন্দনের ধ্বনি শোনা যায়, কিন্তু জানো ভাই, বলো দাদা। মা কাঁদানো যে ভালো নয় গো। মা কাঁদলে সন্তানের জন্ম জন্মান্তর ধরে কাঁদিতে হয়। আর বিলম্ব করবো না, আমরা মায়ের ক্রন্দন ধ্বনি শুনে ছুটে যাব। চলো, আর বিলম্ব নয়। মহারা সন্তানের ব্যথা কেউ তো বোঝে না, মহারা সন্তানের ব্যথা কেউ তো বোঝে না। আমাকে ছেড়ে মাগো চলে যেও না, আমাকে ছেড়ে মা চলে যেও না। দাদা এসো, দাদা এসো। ওই তো বাবা, দেখো না, ওই তো শুধু মায়ের কণ্ঠস্বর। আমাদের কণ্ঠ শুনছে। মহরা সন্তানে ব্যথা কেউ বোঝে না, সন্তান হারা মায়ের ব্যথা কেউ বোঝে না। আমাকে ছেড়ে চলে যেও না, আমাকে ছেড়ে চলে যেও না। গর্ভে থুয়ে পিতা বলে দুঃখে হয় না
ভেসে আসে আমাদের কর্ণে। তবে আর বিলম্বনের প্রয়োজন, চলো, মা কোনো বিপদে পড়ে রয়েছে, চলো ভাই। আমরা আর বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো আমাদের জননীর কাছে। জাদু! মাধু! জাদু! মাধু! জাদু! কি গো মা, জাদু বাদু আজ কেন তোমার এলাইতে কেশ, মলিন তোমার বেশ, ওই যেন নয়নের এসে যায়, কেন তুমি কাঁদছো গো জননী? মা গো, তুমি কি ভুলে গেছো গর্ভধারিণী জননীর নয়নের বাড়ি যদি এক বিন্দু এই ধরাই পড়ে, সন্তান দয়ের যে অমঙ্গল হয়, তুমি কি চাও মা এই সন্তান তার অমঙ্গল হোক? জাদু বাদু মা গো, বলো না, কপাল ভেঙেছে। কপাল এই অভাগিনী সবকিছু হারিয়ে ফেলেছে। এ কি মা? আবার আবার সে সবকিছু আমি হারিয়ে ফেলেছি। কিন্তু মা আমি বুঝতে পারি না কিছু, এমন কি হারিয়ে ফেলেছো তুমি, বলো না গো? আমার যে কপাল ভেঙেছে জাদু বাদু, আমার কপাল ভেঙেছে। জানি ভাই জানি, দাদা এই চম্পকনগরে বুঝি, উজানি নগরে বুঝি আমাদের এই জননীকে কেউ কটু কথা বলেছে। দাদা, যদি কেউ কুটু কথা বলে থাকে তবে আর বিলম্ব নয়, আমরা দু ভাই ছুটে যাবো এই মুহূর্তে তার কাছে, তার মস্তকাটা আমরা ছেদন করব। এই কিনা ভাই, তবে ওরে জাদু বাদু, একবার চেয়ে দেখ না জাদু বাদু, এই পত্র দেখে কিছু চিনতে পারিস কিনা, বুঝতে পারিস কিনা? মাগো, এই পত্র এটা এক বস্ত্রের ছেঁড়ার অগ্রভাগ, একে আঁচল বলে মা। তুমি এই আঁচলে, এই আঁচল দেখে তুমি আজ নিরজনে একাকিনী নয়ন জল ভরে শুরু করছো। ভালো করে চেয়ে দেখো, এই যে পত্র লিপি করে নিয়েছে, এই যে পত্র পাঠিয়েছি বিহুলা, ভালো করে চেয়ে দেখো জাদু বাদু, ভালো করে চেয়ে দেখো। দাদা গো, ভাই দেখো না ওই শাড়ির অঞ্চলে এমন কি লেখা রয়েছে, একটিবার পাঠ করে দেখো না দাদা গো। মাধব, একেই তো বলে মা। মা হওয়া কি আর মুখের কথা, যে বোঝে না সন্তান সন্ততির ব্যথা। গত নিশীতেই বেহুলাকে বিদায় করে একাকিনী হয়ে পড়েছে জননী, যার জন্য বেহুলার কথা বারংবার তার মনে পড়ে। কিন্তু মাকে মনে পড়ে না, আজ যে হচ্ছে বেহুলার অষ্টমঙ্গলা, আজ যে বেহুলাকে আমরা আনতে যাব ওই চম্পক নগরে। তুমি না বলেছো মা, যাও বাজারে লাল পাড়ের বেনারসি কিনে এনে চিড়ে নিতে হবে, সাথে নিতে হবে মিষ্টি মিষ্টান্ন, নিয়ে আসতে হবে আমাদের একমাত্র বেহুলাকে। ওরে জাদু, তবে কেন নয় জল ফেলছো বা? তোমাকে যে সেই বাজার যেতে হবে সত্য, সত্য, তবে জানো লাল টুকটুকে বেনারসি শাড়ি নেবার জন্য নয়, তবে যদি পারো একটি রাত সাদা রঙের শ্বেত বস্ত্র নিয়ে সেই বেহুলাকে যে পরিয়ে দাও না, সেই শ্বেত বস্ত্রে তার অঙ্গে সমভাবে। মা গো, জানো মা জানো, এই হনো বাণী তোমার মুখে একটুকু শোভা পাই না। আমাদের বোন বিহুলার গতকালই আমরা বিবাহ দিয়ে পাঠিয়েছি, আজ তুমি শ্বেত বস্ত্রের কথা বলছো। আজও তুমি শ্বেত বস্ত্রের কথা বলছো, অমঙ্গল চাইছো বেহুলার, বলো। অমঙ্গল চাইছি না, তবে অমঙ্গল যে ঘটেছে তুমি ভালো করে তুমি চেয়ে দেখো না, সেই পত্রে কি লেখা রয়েছে তুমি ভালো করে চেয়ে দেখো, পত্র। তুমি নিশ্চয় বুঝতে পারবে। দাদা, মায়ের কথা আমরা কিছু বুঝতে পারি না, এই পত্র পাঠ করলেই আমরা বুঝতে পারবো। বেশ, যদি তাই হয়, মায়ের কথা রক্ষা করার কর্তব্য সন্তান দয়ের।
আমরা মায়ের কথা রক্ষা করার পারি আমরা এই পত্রখানা পাঠ করি না কেন? সর্বপ্রথমে প্রণাম জানাই আবার উজানিবাসী, প্রণাম জানাই মাতা পিতার চরণে, প্রণাম জানাই আমার ছয়টি দাদার চরণে। তারপর কি লিখেছি দাদা? মাগো, কিছু কথা লিখে যাই দুঃখের বিবরণ, পত্রখানা দয়া করে মা করিও শ্রবণ। প্রথম রাত্রি গেল আমার হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর রাত্রি গেল পাশা শাড়ি খেলিতে, তৃতীয় প্রহর রাত্রি গেল রন্ধন করিতে। জানো দাদা, এই তো আনন্দের বিষয়। মা গো, মিছি তুমি ওই নয়নের তোমার বর্ষণ করছো, এই তো বলবি হলে আমার ভালোই লেগেছে। দাদা, তারপর কি লিখেছে একটু দেখো না। সে রান্না করতে শিখে গেছে, সে পাশা শাড়ি খেলা শিখে গেছে। তারপরে লিখেছে শেষ প্রহর রাত্রি গেল আবার কাঁদিতে কাঁদিতে। তারপর কালিয়ার কাল ভুজঙ্গে দংশিল মর পতিরে, মরাপতি সঙ্গ করি ভেসে চলেছি দেবতা নগরে। ইতি তোমার সাধে বিহুলা। না, মানিনি, এই পত্র মানিনি গো, এই পত্র আমরা বিশ্বাস করি না গো। মা, বলো না যা লিখেছে এই সকল কিছু মিথ্যে। আজ তোমায় বলতে হবে জননী, আজ তোমায় বলতে হবে। যদি মিথ্যে হতো তবে বুঝি আমার থেকে সুখী কেউ হতো না যথবাদ। তবে তবে তোমরা ভালো করে চিন্তা দেখো তো, সে পত্র মিথ্যে হতে পারে, তবে আঙুলিখানা কি মিথ্যে তুমি বলো না? দাদা, এই আঙ্গুরিখানা যেন বড় পরিচিত হয়। এই তো মনে হয় আমাদের ভগ্নিপতিকে আমরা দিয়েছিলাম, কিন্তু এখানে কি করে এলো? জানিস ভাই, বলো দাদা। এ বেহুলার এক নিদর্শন। বেহুলা নিজের বিশ্বাসকে জাগাবার তরে আমাদেরকে দিয়ে পাঠিয়েছে। এটা আমাদের যাবতার হাতে তুলে দিয়েছিলাম। বেশ মা, বেশ তাই হবে মা। বলো মা, আমাদের কি করতে হবে বলো? যথবাদ, বেহুলাকে ছাড়া যে আমার হৃদয়খানা শূন্য। আমার বেহুলাকে ফিরিয়ে এনে দে যথবাদ, আমার বেহুলাকে ফিরিয়ে এনে দে। মাগো, আমার বেহুলাকে ফিরিয়ে এনে দে। জানো মা, জানো, শুধু বেহুলা তোমার মেয়েও নয়, আমাদের ছোট্ট বোন আমাদেরকে ছেড়ে কোথাও যাবে না। কিন্তু জানিস ভাই, মায়ের কথা, বেহুলাকে ফিরিয়ে এনে দিতে হবে। কিন্তু কেমন করে যাব? আমরা তো রাজবাটিকা পরিত্যাগ করে অন্যত্র কোনোদিনে যাই নাই। আমরা কেমন করে সেই পথ চিনবো? কত দূরে সে গেছে আমরা তো যেতে পারবো না বা। ওরে যথবাদ, তোদের খেকরুদাকে সঙ্গে লই আমার বেহুলাকে আনতে যা। কিন্তু ওরে, না জানি সে বেহুলা কিছু অন্ন গ্রহণ করেছে কিনা। তাই তো সুন্দর করে মেরালি ভাত সজ্জিত করে দেব। অনেক মিষ্টি মিষ্টান্ন তাকে কিছু খাইয়ে আমার বেহুলাকে আমার পক্ষে ফিরিয়ে এনে দে না যাদবাদ। বেশ মা, তাই হবে। দাদা, ভাই রে, আর বিলম্ব করবো না, চলো সুন্দর করে জননী আবার ওই মেলানির ভাত সাজিয়ে দেবে। আর রয়েছে আমাদের খেকরুদা, তাকে সঙ্গে নিয়ে যাবো আমরা ওই সাগর তীরে। ওরে রাধুমাধু, তবে মা দাঁড়াও, যাওয়ার সময় একটি কথা শুনে যাও। বলো মা। আমার বেহুলাকে ফিরিয়ে এনে দিবে আমার অঞ্চলে, তা সত্ত্বেও হ্যাঁ,
যদি আমার বেহুলাকে না ফিরিয়ে এনে দিতে পারো আমার অঞ্চলে, তবে কি হবে মা? তুমি বাজার ফেরার পথে বাজার যাবে, বাজারে সে বাজার হইতে একটু বিষ এনে দিও। না সে বিষকে আমার জীবনকে শান্তি দেব, আমার জীবনকে শান্তি দেব। দাদা, মাগো, মা এইভাবে কাঁদলে ভেঙে পড়বে। কিন্তু জানো, এইভাবে যদি ক্রন্দন করতে থাকে বেহুলা যে অনেক অনেক দূরে চলে যাবে, আমাদের যে যাওয়া হবে না। বেশ, ও বৌদি, তোমরা মাকে বুঝিয়ে রেখো। ও, আমরা এই মুহূর্তে গেলাম আমরা ওই সাগর তীরে। মাগো, আশীর্বাদ করো যাতে তোমার কথা বজায় রেখে বেহুলাকে ফিরিয়ে দিতে পারি তোমার চরণ তলে। এনে দিয়েছো চলো ভাই।